সকাল সুলাইমান স্কুল যাবে, তার জন্য টিফিন বানিয়ে নিয়েছি। বড় আলু ভাজা করে দিয়েছি, রুটি করে দিয়েছি ওকে। এদিকে আমার রান্না হচ্ছে, আর সুলাইমানকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আরিয়ান যেন কোথায় গেছে, ন্যাড়া হতো ওর পাপার সাথে। তো আজকে ওর পাপা কাজে যায়নি, তার জন্য আরিয়ানকে ওর পাপাকে বললাম যাও ন্যাড়া করে নিয়ে আসো। যেই থেকে হয়েছে মোটামুটি করে ন্যাড়া করাই হয়নি, একবার বাস 41-এ ন্যাড়া হয়েছিল। আর আজকে অনেক দিন পর আমেদাবাদে রোদ বেরিয়েছে, তাই কাপড় চোপড়গুলো সব শুকো দিয়ে দিচ্ছি। সব যেন ভিজে লাগছে সব, তাই শুকো দিয়ে দিয়েছি। অনেক দিন পর রোদ বেরিয়েছে। তোমাদের ওখানকার মৌসুম কেমন কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে তো আজ রোদ বেরিয়েছে। আর এইদিকে আমারও মোটামুটি সব রান্নাঘরের কাজ মোটামুটি সবই হয়ে গেছে। তো এখনও সিঙ্কে অনেকগুলো থালা বাসন আছে, ওগুলো মেজে নিলে অনেকটা কাজ শেষ হবে আর কি, কমপ্লিট হবে। মেয়েদের কাজ তো শেষ হয় না। আর এইদিকে দেখো আরিয়ান টাগলা হয়ে এসছে, ওর মনটা খুব খারাপ। ওর পাপা বলছিল নাকি যে টাগলা আসবে, বছর কান ছিল, বলছিল আমি হব না। তার এইদিকে আমারও মানে বিকালবেলায় ওদের দু ভাইকে চা খেয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, টিউশন পাঠিয়ে দিয়েছি। টিউশন পাঠাবার পর রান্নাঘরটা সাফ করে এই ঘরটাকেও সাফ করে নিয়েছি। আর তার সাথে বাইরের যত জামা কাপড় ছিল মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। দেখো ঘরের ভিতরে সব কাপড় চোপড় মেলা আছে, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে আর বৃষ্টি হয়নি, তার আগের ভিডিওতে যেটা দেখালাম। আর দেখো মৌসুমটা এখনও যেরকম কীরকম হয়ে রয়েছে। আর রাত্রেবেলা কি রান্না করেছি চলো দেখায়। আজকে করেছিলাম হচ্ছে আলুর দম করেছিলাম রাত্রে, আর তার সাথে পুরি বানিয়েছিলাম আর কি, লুচি। তো আমার হাজব্যান্ড বললো যে এরকম লুচি খাবো, তার জন্য। আর এইদিকে সকালের চিকেন রান্নাও আছে, একটুখানি হয়ে যাবে আর কি।